আমি আজকে আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। দর্শক, 2 শব্দের একটি দোয়া, যে ব্যক্তি চলতে ফিরতে মাত্র 2 শব্দের এই দোয়াটি পড়বে ইনশাআল্লাহ তার অর্থ সম্পদের আর অভাব থাকবে না। দর্শক, দোয়াটি যদিও ছোট 2টি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য 4টি উপকারের কথা আমি প্রথমে আপনাদেরকে জানাবো। 1 নাম্বার উপকারিতা হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি বাকরি করি এবং নানানভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করে থাকি, কিন্তু টাকার মধ্যে কোনো বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের এক দিক দিয়ে ইনকাম হয় এবং অন্য দিক দিয়ে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করেও চাকরি পায় না, আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও প্রতিনিয়ত সংসারের অভাব অনাটন লেগেই থাকে। আবার অনেক পরিবারকে দেখা যায় দিনদার নেককার বান্দারা ভরপুরে থাকে প্রতিনিয়ত, আর সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর তারা মাসে 10-12 হাজার টাকা ইনকাম করেও খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনারও সবকিছু দূর হয়ে যাবে, অভাব অনটন, দরিদ্রতা, ঋণ, এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। আর 2 নাম্বার উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত, যতই কামাই রোজগার করুক না কেন ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলের উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর 3 নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না। অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন এই দোয়াটি যদি আপনি নিয়মিত পাঠ করেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদের সেভাবে রিজিক দিতে পারেন যেমনিভাবে একটি পাখি ভোরবেলা তার ছোট বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার নিরে ফিরে আসে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 2344। ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকতে আপনাদেরও এইভাবে দিতে পারেন। দর্শক, আর 4 নাম্বার উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত পাঠ করেন। আর দুশ্চিন্তা আমাদের কার নেই বলেন? যখন থেকে আমরা পরিবারের, সমাজের বা কোনো প্রতিষ্ঠানের দায় দায়িত্ব নিয়েছি তখন থেকেই তো আমাদের দুশ্চিন্তা পেরেশানি লেগেই রয়েছে, আর এই পেরেশানি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত থেকেই যাবে। তাই যারা দুঃখ পেরেশানি থেকে, দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারবেন। এই দোয়াটির কথা আবু দাউদ শরীফ এবং অন্যান্য হাদিস শরীফেও উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক, ইস্তেগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ, তুমি ক্ষমা চাও তোমার জন্য ও মুমিন নারী পুরুষদের কোটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত নং 19। আল্লাহ তাআলা আরো বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নিসা আয়াত নং 6। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্যার কবল থেকে নিজ ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এ বলে ইস্তেগফার করেন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা থেকে পানাহ চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত নং 47। দর্শক, মূসা আলাইহিস সালাম এক মিশরীকে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এ বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। সূরা কসাস আয়াত নং 16। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তাআলা তো তিনি যার ব্যাপারে আমি আশা রাখি যে তিনি আমাকে ক্ষমা করে দেবেন।
হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি মহান, নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আর দাউদ মনে করল আমি তাকে পরীক্ষায় নিপতিত করেছি, তখন সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করল। সূরা সাদ আয়াত নং 24। দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন ৭০ বারের চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ইস্তেগফার করি ও তওবা করি। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি ১০০ বার তওবা ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নং ৭০৩৪। দর্শক, একটু চিন্তা করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক ১০০ বার তওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের দৈনিক কতবার তওবা ইস্তেগফার করা উচিত? এটা আপনারা নিজের মাথায় একটু চিন্তা করুন। ইস্তেগফার আল্লাহর ইবাদত। ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়, বৃষ্টি বর্ষণ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদ দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পায়। দর্শক, ইস্তেগফারের উপকারিতা এই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নং 52। ইস্তেগফারের ফলে সুখ, সমৃদ্ধি ও প্রাপ্য হক অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত থেকে দূরীভূত হয়। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনারা বলতে পারেন, ইস্তেগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তেগফারের আমল করার সময় কখন? তাহলে এ বিষয়ে শুনুন। ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহর পর ইস্তেগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর মুস্তাহাব। যেমন সালাত শেষে 3 বার ইস্তেগফার করা, হজ শেষে ইস্তেগফার করা ইত্যাদি। তবে সাহরির সময় ইস্তেগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এ সময় ইস্তেগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। দর্শক, নারীদের জন্য ইস্তেগফার করার গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জন্য ইস্তেগফার করা খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কাছে এসে বলেন, হে নারীগণ, তোমরা সদকা করো, বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে বাকপটু এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় অধিসম্পাত করে থাকো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দিনদারিতে দুর্বল হওয়ার পরও বিচক্ষণ ও সচেতন পুরুষদের বেউকুফ বানিয়ে দেবার জন্য তোমাদের চেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী শরীফ হাদিস নং 304, মুসলিম শরীফ হাদিস নং 80, সহিহ আল জামি হাদিস নং 7980। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 7677। দর্শক, এখন আপনি ইস্তেগফার কতটুকু পাঠ করবেন এ বিষয়ে আপনার জানতে হবে। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই কি হবে, নাকি আপনি আরেকটু বাড়িয়ে বলতে পারেন? হ্যাঁ প্রিয় দর্শক, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। এটি অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফার দোয়া, আর তা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দর্শক, আপনার মুখস্থ করার জন্য আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়েছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। এটি হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। দোয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, তাহলে তো অনেক ভালো। দর্শক, আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, তিনি নিখিল সৃষ্টির পরিচালক, আমি তার কাছেই ফিরে যাব। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নং 1519, তিরমিজি শরীফ হাদিস নং 3577। দর্শক, নিশ্চিতভাবে কোনো বান্দা এভাবে তওবা করলে আল্লাহ তাআলা তাকে কখনো ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ। দর্শক, আর ভিডিওটির শুরুতে যে 4টি উপকারিতার কথা আমি বলেছি, আপনারা এই দোয়ার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এখন আপনারা বলতে পারেন, আমি এই দোয়াটি কতবার পাঠ করব, এই ইস্তেগফার কয়দিন বা কখন বা কতবার পাঠ করব, এই প্রশ্নটি অবশ্যই আপনাদের মাথায় আসবে। তাই বলছি, এই ইস্তেগফারের আমলের কোনো নির্দিষ্ট টাইম নেই, সময় নেই বা নির্দিষ্ট করা নেই। আপনি যেখানে যান না কেন, আপনি ইস্তেগফার পাঠ করতে থাকবেন। আপনি চলতেছেন, ফিরতেছেন, অফিসে যাচ্ছেন, যেখানেই যান, কাজ করতেছেন, আপনি খুব ভালোভাবে এই ইস্তেগফারটি পাঠ করবেন, নিয়মিত পাঠ করবেন, দিল অন্তর মন থেকে পড়বেন। আপনার কলব থেকে যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ শব্দটি সব সময় উচ্চারিত হয়, বা আল্লাহর রাসূলের শিখানো যে আস্তাগফিরুল্লাহ যে ইস্তেগফার আমি বলেছি, ওটি আপনারা দিল থেকে কলব থেকে পড়বেন। আপনি কোনো গুনাহে লিপ্ত হলে ইস্তেগফার পাঠ করলে সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, তো ইস্তেগফার আমি আপনাদেরকে দুইভাবে বললাম। এক হলো শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবসময় পড়বেন, তাহলে শুরুতে যে 4টি উপকারিতার কথা বলেছি সেই 4 ধরনের উপকারিতা আপনারা পাবেন ইনশাআল্লাহ। আরেকটি ইস্তেগফার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম একটি ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, তা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি আপনারা হাঁটতে চলতে, অফিসে বা কাজ বা যেখানেই যান না কেন, যাই করেন না কেন, আপনারা ফিকিরের সহিত, ধ্যান খেয়ালের সহিত এই ইস্তেগফার পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ যে 4টি উপকারিতার কথা বলেছি তা আপনারা অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনার জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন। হতে পারে আপনার একটা শেয়ারের দ্বারা বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। দর্শক, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।